সুন্দর সুন্দর রমণী হুরেরা দাঁড়ায় আছে, তাদের চেহারা এমন সুন্দর, কেমন সুন্দর বলবো, কেমন সুন্দর হবে হুর বলবো, যাদেরকে কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই। হুরদের শরীর হবে এমন নরম, কেমন নরম, ডিম ভাঙলে ডিমের কুসুমটা ধরছেন কোনোদিন হাত দিয়া, হলুদ অংশটা, ডিম ভাঙলে ডিমের হলুদ অংশ কুসুমটা যেমন নরম, হুরদের শরীরগুলো হবে এমন নরম। হুররা এত সুন্দরী হবে, তাদের হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। ফর এক্সাম্পল, মেয়েরা দেখবেন গোল্ড কালার করে চুলে, করে কি করে না? কেন করে? কালো চুলের ভিতরে একটু গোল্ড কালার করলে দেখতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? জান্নাতীদের চুলগুলো থাকবে স্বর্ণের মতো চিকচিক করবে। আল্লাহ তাআলা এক একজন বান্দাকে কম হলেও 70টা হুর দিবে। হুরগুলো ডাকবে, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো এই ঘরে, আসো ওই ঘরে আসো। কেমন লাগবে? কেমন? এই সলিমুদ্দিরা কথা কয় না, কেমন লাগবে? 70 জনে ডাকবে, 70 জনে। কোন হুজুর দুনিয়াতে একটা করছি, আরো তো একটা করতে মন চায়, কিন্তু বইয়ের ডরে মুখ খোলে না, ঠিক কিনা বলেন? বিয়ে একটা করছেন, আরেকটা করতে মন চায়, বুক ফাটে তো মুখ কথা কয়। যে কয় যে হুজুর বিয়ে আমি একটা করছি আর করতে মন চায় না, তাইলে বুঝবো এটা 1 নাম্বার পুরুষ না, ঠিক কিনা বলেন? আর যে একটা করার পরে বলবে আমার আরো একটা করতে মন চায়, আরো একটা, আরো একটা, কয়টা পর্যন্ত জায়েজ আছে? জোরে বলেন। মা বোনেরা, আপনারা আমার বিরোধিতা করেন না যে হুজুরে কি কোন, আপনাকে 4টার দরকার নেই, একটাই করেন। কিন্তু যদি আল্লাহর রাসূল বলছেন 4টা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু যদি তুমি একটা নিয়েই সন্তুষ্ট থাকো, তাকে পরিপূর্ণ দেওয়ার পরে যদি প্রয়োজন ইনসাফ করতে পারো তাইলে করবা, এছাড়া না। আল্লাহর নবী বলেন 70টা করে হুর দেওয়া হবে। 70টা হুর, এক এক হুর ডাকবে, আসো আমার ঘরে, আসো আমার ঘরে আসো। মা বোনেরা আবার মনে করেন ওই জায়গায় হিংসা করবেন, ওখানে হিংসার কোনো সুযোগ নাই। হিংসা অহংকার সব দুনিয়াতে, জান্নাতে কোনো হিংসা অহংকার। এক একজন পুরুষ হয়ে যাবে 25 বছরের যুবক। কত বছরের? এবার 25 বছরের সাথে কয় বছর মিলে? 18 বছর। জান্নাতের হুর গুলো থাকবে 18 বছরের। এক একজনের চেহারা এমন সুন্দর, আল্লাহু আকবার। এমন সুন্দর, এমন সুন্দর চোখগুলো, এমন সুন্দর চোখগুলো, এত সুন্দর চেহারাটা, এত সুন্দর, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন একটা হুর যদি জান্নাতে আয়েশা শুধু উকি মারত, তার দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর। এই হুর কারা পাবে? যারা দুনিয়াতে বেশি বেশি গাঞ্জা খাবে, ফেন্সিডিল খাবে, মদ খাবে, মমতাজের গান শুনবে, পিটায় লাল করে ফেলাইবে, ঠিক কিনা বলে? এই হুর কারা পাবে? যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, এশারের নামাজ পড়বে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যারা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোনো গুনাহ করে না, কোনো বেগানা মহিলার দিকে তাকায় না, সিগারেট খাইতে মন চায় খায় না, ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধবের সাথে খারাপ আড্ডায় যায় না, ঠিক কিনা বলেন? আজান দিলে সবার আগে আগে মসজিদে চলে আসে না? আর যারা গাঞ্জার পোটলা নিয়ে দূরে, গাঞ্জটিরা তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। গাঞ্জা বানাইতে বানাইতে আঙ্গুল কাটলি, কথা বলে না? এই গাঞ্জটিরা, ফেন্সিডিল খররা, ইয়াবা খররা, হারাম খররা, শুনে রাখ, তোকে দুনিয়াও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। না দুনিয়া পালি না আখিরাত পালি, ঠিক কিনা বলেন? যদি আখিরাত পাইতে চান দুনিয়াকে ছেড়ে দেন, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আজ থেকেই ধরেন, ঠিক কিনা বলেন? এবার যখন কোরআন তাকে জান্নাতে ঢুকায় দিবে, এবার জান্নাতে ঢুকায় দেওয়ার বলবে, দোস্ত তুমি না থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কবরে ঢুইকাই দেখি অন্ধকার, কিছু দেখা যায় না, তুমি আইসা কোরআনটাকে আলোকিত, কবরটাকে আলোকিত করলা, তুমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, মিজানের পাল্লা থেকে বাঁচাইলা, তুমি তো আমাকে পুলসিরাতের পুল পার করে জান্নাতে ঢুকাইলা। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত মনে আছে নাকি ওই যে একজন কারি সাহেব আসছিল কুতুবপুরের ওয়াজি, কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মাহফিলে গেছিলা,
বৈশা বৈশা কোরআন শুনছিলা, চোখ দিয়া পানি ঝরছিল, আর মনে মনে তওবা করছো, আর কোনোদিন গুনাহ করবা না। সেই দিন থেকে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। সেই দিন থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, কোরআন ছেড়ে দাও নাই, জিকির ছেড়ে দাও নাই। এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখো নাই, একটা আদনা থেকে আদনা গুনাহ করো নাই। ও বন্ধু, সকাল সন্ধ্যা তুমি আমাকে তেলাওয়াত করতা, হাফেজ সাহেবদের পিছনে রমজানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতা। এই দুনিয়াতে তোমার অনেক খারাপ কাজ করতে মনে চেয়েছে, আল্লাহর কোরআনের ভয়ে করো নাই, আল্লাহর ভয়ে করো নাই। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, তুমি আমাকে ভালোবাসছো দেখে আজকে কবরে আমি তোমাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। থাকো, কি করো? থাকো। মাঝে মাঝে আমরা বিদেশ যাই, গেলে নতুন দেশে গেলে এয়ারপোর্ট থেকে কিছুই চিনি না, নতুন দেশ না, কিচ্ছু চিনি না। যখন একটা বাংলাদেশি পাই, আইসা, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুর দেশের থেকে আসছেন? হ্যাঁ। হুজুর কয়দিন থাকবেন? কই যাবেন? কই ভাই কিছু চিনি না, এই যে এই ঠিকানায় যাবো। তখন বাংলাদেশি পাইলে কো, হুজুর চলেন হোটেলে আপনার আগে খাওয়াই। কি করি? খাওয়াই। এবার বিদেশ গেছি, মালয়েশিয়া এক বাঙালি আমার আইসা পিছন থেকে জড়ায় ধরছে, হুজুর কই যাবেন? আমি বলছি কুয়ালালামপুর। হুজুর আসেন, আমার গাড়ি আপনার জন্য রেডি। আমি কই না, আমি তো যাব আমার মতো করে। না হুজুর, আমি আপনার হোটেল পর্যন্ত পৌঁছাই দিলাম। তখন কি আনন্দ লাগে, হ্যাঁ? অপরিচিত ঢাকা শহরেই তো 52 বাজার 53 গলি চিনে না অনেকে, গ্রামের থেকে আইলে গোলক দাদায় পড়ে যায়, ঠিক না? তো বিদেশের ব্যাপার, তখন যদি একটা লোক পান পরিচিত, আপনাকে যদি আদর করে, তাহলে কেমন মনে হবে? আর কোনো চিন্তা লাগবে? ভাই আপনি যতক্ষণ আছেন কোনো চিন্তা। আল্লাহর কোরআন সেই দিন আপনাকে আমাকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু জান্নাত পর্যন্ত তো যে পৌঁছে দিবে ঠিক আছে, কিন্তু সেই কোরআনকে তো দুনিয়াতে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন কিছু মানুষ ওয়াজ একটু শুনে গেছে, আছে না? এইটুক ধৈর্য কুলায় নাই। আর যদি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা হইতো, রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখতে, কোন নায়িকা গায়িকা যদি এখানে নাচ দিত, দেখতেন ওরে বাবা, এলাকার সব কুত্তা কাত্তি সব আয়া পড়তো, ঠিক কিনা বলেন? হুমরি খায়া পড়তো। হ্যাঁ, রাত 3টা বাজে, আরো রাত যত গভীর হয় বিড়ির টান তত বাড়ে, গাঞ্জার মজা তত বাড়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া তো মজা নিবা, আখেরাতেও মজা লইবে, এত সোজা না। আখেরাতের মজা পেতে হলে দুনিয়া বাদ দিতে হবে। রাজি আছেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে আর যতদিন বাঁচবো কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন আর নামাজ ছেড়ে দিবেন না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা সোজা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো? কয়েক তো অনেকের চেহারার দিকে তাকাইতেছি, ভালো মনে হইতেছে না। কয়েক তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। কবরে যেতে হইব না। দেখেন এখন মারা যান সর্বোচ্চ সকাল 9টা, না সর্বোচ্চ সকাল 9টা। এই শরীর থেকে দামি জামা কাপড় গুলা খোলায় ফেলাই। যুবক, তোমার মোটরসাইকেলের মালিক হবে আর একজন, না? তুমি যে ঘরে ঘুমাতা, অটোমেটিক অন্য জনে এসে তোমার ঘর দখল, তোমার অস্তিত্বই থাকবে না। এখন মরে যাবেন, মাইকিং যে করবে সেটাও বলবে অমুকের ছেলে অমুক মারা গেছে। আত্মীয় স্বজন আইসা জিজ্ঞেস করবে না, এই যে মারা গেছে কামাল কোথায়, এটা জিজ্ঞেস করবে? কি বলবে? কি বলবে? লাশটা কোথায়? তার মানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার একটা পরিচয় বিলুপ্ত হয়ে যায়, সেটা হলো নাম। সেটা হলো কি? ইসিম, তার নাম। আল্লাহ রাসূল বলেন, মানুষ মৃত্যুর সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায়, তার নাম আর কেউ। সুতরাং এই দুনিয়া একটা ধোঁকা। এই দুনিয়া কি? কে বলছেন? আল্লাহ তাআলা। যুবক, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, দাড়িটা রাখো, দেখবা কি মজা লাগে। শান্তি, শান্তি, ঠিক কিনা বলেন? শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার
5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। এই মজমার এই মাহফিলের যত সওয়াব হয়েছে আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে কবরে সকলের কবরের সওয়াব পৌঁছে দিন।